নৌকায় লোক বেশি উঠলে লাফাইতে হয় না, উশৃঙ্খলতা করতে হয় না, বিনয়ী হতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়। খোদার কসম, তোমাদের নৌকায় লোক বেশি উঠেছে, উশৃঙ্খলতা করছে, বেশি দিন নাই, ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, জুমা পূর্ববর্তী কিছু দ্বীনি আলোচনা শোনার জন্যে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 1 তারিখ। মুহররম মাস আরবি বর্ষের প্রথম মাস। আরবি বছরের প্রথম মাসের নাম মুহররম মাস। আল্লাহ তাআলার প্রিয় মাসগুলোর মধ্যে অন্যতম মাস মুহররম মাস। 4 মাসকে আশহুরুল হুরুম বলা হয়, সেই 4 মাসের একটি মাস মুহররম মাস। এই মুহররম মাসে একটি অন্যতম দিন আছে, আশুরার দিন। সেই দিনটা যুগ যুগে, সর্বযুগে মর্যাদার দিন। আজকে মুহররম মাস উপলক্ষে আমাদের কিছু কথা। প্রথম কথা হলো, মুহররম মাস আরবি বর্ষের প্রথম মাস। মজার বিষয় হলো, আজকে সেই মাসেরই প্রথম দিন, অথচ বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে এই বছরের বা এই মাসের প্রথম দিনটাকে খুব আলোচনা করে, খুব বেশি পরিমাণে আয়োজন করে এটাকে উদযাপন করা হয় না। অথচ ইংরেজি বর্ষের প্রথম দিন 1 জানুয়ারি, সেটাকে 31st নাইট নাম দিয়ে একটা উদযাপন হয়। আবার আরেকটা ক্যালেন্ডার আছে, বাংলা ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিনকে 1 বৈশাখ নাম দিয়ে উদযাপন করা হয়। আরবিটা উদযাপন হয় না কেন? ইংরেজিটা এবং বাংলাটা উদযাপন হয় কেন? আরবিটা কিসের সাথে সম্পৃক্ত, ইংরেজিটা কোন কাজের সাথে সম্পৃক্ত, বাংলাটা কোন কাজের সাথে সম্পৃক্ত? আমাদের সামনে দুটো বিষয়, একটা হলো দিন আর একটা হলো দুনিয়া। আমাদের সামনে কয়টা বিষয় আছে? দিন, দুনিয়া। দিন পরিচালিত হয়, দিন মানে ধর্ম, দিন মানে ইসলাম। দিন পরিচালিত হয় আরবি বর্ষের সাথে, আর দুনিয়া পরিচালিত হয় ইংরেজি বর্ষের সাথে। মজার বিষয় হলো, আরবি বর্ষ শুরু হয়েছে, যেটাকে আমরা চিনি হিজরি বর্ষ হিসেবে, এটা শুরু হয়েছে আমাদের নবীজির হিজরত থেকে, গণনা শুরু হয়েছে। কিন্তু মাস, বছর এটা পৃথিবীর সূচনা থেকে চালু। এই যে চন্দ্র মাস, এটা কত দিনে? 29 দিনে বা 30 দিনে। এই যে একটা ধারা, এটা হিজরত থেকে শুরু হয় না, এটা একেবারে পৃথিবীর সূচনা থেকে চলছে। কিন্তু আমরা যে বর্ষ গণনা করি, হিজরি বর্ষ, যেমন আজকে হলো 1447 হিজরির প্রথম দিন। এই যে গণনাটা আমরা করেছি, এটা আমাদের নবীজির হিজরত থেকে গণনা চালু। আরেকটা বর্ষ চালু আছে ইংরেজি বর্ষ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে দিয়ে, সেটা 2025 চলমান। এই 2025 কোত্থেকে আসলো? অথচ এই বর্ষ এই দুনিয়ার সূচনা থেকে চলমান আছে। তো বছর কি 2000? দুনিয়ার বয়স তো 2000 না। তাহলে এই বর্ষের হিসাব নিকাশ কোত্থেকে আসলো? এই বর্ষের হিসাব নিকাশ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলমান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইংরেজি বর্ষের হিসাব চলমান। সেই হিসাবে আজকে 2025। আর হিজরতের বয়স বা হিজরতের সময়সীমা থেকে যে একটা ক্যালেন্ডার চলমান, সেটা হলো হিজরি। সেটা আজকে 1447 হিজরির বা 47 বছরের প্রথম দিন। পক্ষান্তরে
আরো একটা ক্যালেন্ডার আছে যেটা বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডারে আজকে কত 1400 মনে হয় 33 বা 32, জি 32। এখন প্রশ্ন হলো 1432টা কোত্থেকে আসলো? ইংরেজিটা বুঝলাম ঈসা আলাইহিস সালাম থেকে আসলো, হিজরিটা বুঝলাম আমাদের নবীজির হিজরত থেকে আসলো, তো বাংলাটা 1432 তো এটা কোত্থেকে আসলো? এটা কি আমাদের নবীজির হিজরতের মাত্র কয়েক বছর পর থেকে চালু? কোত্থেকে আসলো? এখানে 3টা বর্ষের হিসাবের একটা গণনা আমি আপনাকে শোনাই। ইংরেজি বর্ষ আমরা জানলাম ঈসা আলাইহিস সালাম থেকে, হিজরি বর্ষ আমরা জানলাম নবীজির হিজরত থেকে, আর বাংলা বর্ষ এটার একটা ঐতিহাসিক পটভূমি আছে, ঐতিহাসিক আলোচনা আছে। আমি খুব সংক্ষেপে আপনাকে শোনাই। পৃথিবীর বুকে আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম। আমাদের নবীজির আগমনের পরে পৃথিবীর বুকে আল্লাহ প্রদত্ত দ্বীন কোনটা? ইসলাম। ইসলাম পরিচালিত হবে হিজরি বর্ষের মাধ্যমে, আর দুনিয়ার কার্যক্রমগুলো পরিচালিত হবে ইংরেজি বর্ষের মাধ্যমে। পক্ষান্তরে এই ভারতবর্ষে একজন বাদশা ছিল, সম্রাট ছিল, বাদশা আকবর। বাদশা আকবর এই ভারতবর্ষে তার নিজের মত পথ, নিজের বুঝ বুদ্ধি দিয়ে সকল ধর্মের অনুরাগী আলেমদের দিয়ে, চামচা আলেমদের দিয়ে, চামচা আলেম আমি বলবো, যে কোনো সকল ধর্মের চামচা আলেমদেরকে দিয়ে, যেমন হিন্দু ধর্মের চামচা ঠাকুর, খ্রিস্টান ধর্মের চামচা পাদ্রী, মুসলিম ধর্মের চামচা আলেম, এদেরকে একত্র করে সুন্দর সুন্দর বুঝের সহজ সরল এবং মানা যায়, মানা মজা, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই টাইপের মেনে নেওয়া সহজ, এরকম সব ধর্মের আদলে একটা নতুন ধর্ম বানিয়েছে, যেই ধর্মের নাম দিয়েছিল দ্বীন-ই ইলাহি। এখন এই দ্বীন-ই ইলাহি তো আল্লাহ প্রদত্ত না, দ্বীন-ই ইলাহি তো বাদশা আকবরের বানানো। প্রশ্ন হলো দ্বীন-ই ইলাহি পরিচালিত হবে কিসের মাধ্যমে? কোন ক্যালেন্ডারের মাধ্যমে? দুনিয়া পরিচালিত হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের মাধ্যমে, ইসলাম পরিচালিত হচ্ছে আরবি ক্যালেন্ডারের মাধ্যমে। এখন প্রশ্ন হলো দ্বীন-ই ইলাহি পরিচালিত হবে কোন ধর্মের মাধ্যমে, কোন ক্যালেন্ডারের মাধ্যমে? তো বাদশা আকবর তার দ্বীন-ই ইলাহি পরিচালনার জন্য একটা ক্যালেন্ডার চালু করেছে, যেই ক্যালেন্ডারের সন নির্ধারণ করেছে আরবি সনের সাথে মিলিয়ে। সেই সময় আরবি সন যা ছিল ঠিক দ্বীন-ই ইলাহির সন তাই রাখা হয়েছিল, কিন্তু দ্বীন-ই ইলাহির পরিচালনার জন্য যে ক্যালেন্ডার, যে বর্ষপঞ্জিকা, সেখানে মাস দেওয়া হয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ দিয়ে, আর আমাদের আরবি ক্যালেন্ডার পরিচালিত হয়েছে মুহররম সফর রবিউল আউয়াল দিয়ে, আর ইংরেজি ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে। মজার বিষয় হলো আরবি এবং বাংলা দুইটাই সমান ক্যালেন্ডার এবং সমান বর্ষ দিয়ে চলমান রয়েছে, আর বাংলা ক্যালেন্ডারের হায়াত লম্বা, বাংলা ক্যালেন্ডারের দিবস লম্বা, আরবি ক্যালেন্ডারের দিবস কম। এই সূত্র ধরে 1400 ঠিক থেকে আরবি গেছে 47 আর বাংলা রয়ে গেছে 32। মূলত আরবি ক্যালেন্ডার আর বাংলা ক্যালেন্ডার এক সন দিয়ে শুরু করা হয়েছে, একই নাম দিয়ে। মনে করেন 1000 সনে যদি শুরু হয়, তাহলে আরবি 1000 সন যে বছর ছিল, ওই বছর দ্বীন-ই ইলাহিও 1000 সনে শুরু হয়েছে। কিন্তু দ্বীন-ই ইলাহির ক্যালেন্ডার হলো বাংলা ক্যালেন্ডার, সেটা দিন লম্বা। আপনি ইউটিউবে দেখেন, উইকিপিডিয়াতে খুঁজে দেখেন যে বাংলা ক্যালেন্ডারের ইতিহাস কবে থেকে শুরু হয়েছে, এবং এটা প্রতি বছর পরিবর্তন হয়। বাংলা একাডেমি থেকে এটার দিবস পরিবর্তন করে। একবার কয় ফেব্রুয়ারি মাস এত দিনে চলে, আবার কয় না মার্চ মাস অত দিনে যাবে, 3 মাস এত দিনে যাবে, 4 মাস অত দিনে যাবে। পরিবর্তনটা নিজেরা করে। বিভিন্ন সময় বিভিন্ন মাসের গণনার পরিবর্তন হয়, কিন্তু আরবি মাসের গণনার পরিবর্তন পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আল্লাহ প্রদত্ত এই মাসগুলোর দিবস নির্ধারণ করা হয়। কিন্তু 360 দিনে যেহেতু বছর আরবি, আবার ইংরেজিতে 365 দিনে, 365 দিনে আরবি ইংরেজি 360 দিনে। সেই সূত্র ধরে আমাদের ইংরেজি বাংলা ক্যালেন্ডারটা পিছনে রয়ে গেছে, আরবি ক্যালেন্ডারটা সামনে চলে গেছে। যাহা হোক, এখন বলেন তো দ্বীন ইসলাম পরিচালিত হয় কোন ক্যালেন্ডারের সাথে? আরবি ক্যালেন্ডারের সাথে। এই জন্যই ইসলামের রমজান মাস
আরবি ক্যালেন্ডারের রমজান মাসের সাথে যুক্ত। ইসলামের হজ আরবি ক্যালেন্ডারের জিলহজ মাসের 8-9 তারিখ থেকে সাথে যুক্ত। ইসলামের শবে কদর আরবি ক্যালেন্ডারের 27-26 তারিখের সাথে যুক্ত। ইসলামী যাবতীয় কার্যক্রম আরবি ক্যালেন্ডারের দিবস এবং রাত্রির সাথে যুক্ত। বাংলা ইংরেজি ক্যালেন্ডার রাত 12টা থেকে শুরু হয়, আরবি ক্যালেন্ডার মাগরিবের সূর্য অস্ত থেকে শুরু হয়। এই যে একটা সিস্টেমটা আমরা যে পরিচালনা করছি, বাংলা ক্যালেন্ডার ওইটা নিজস্ব বানানো, এটা নিজেদের তৈরি করা, বাদশাহ আকবরের বানানো, এটা ভারতবর্ষে পরিচালিত, এটা আরব দেশে নাই। এই বৈশাখ জ্যৈষ্ঠ আরব দেশে নাই, বৈশাখ জ্যৈষ্ঠ ওই পশ্চিম দেশে নাই, এটা শুধু এই অঞ্চলে। কেন? এই অঞ্চলের একজন বাদশাহ ছিল, সম্রাট ছিল, যার নাম ছিল বাদশাহ আকবর। মজার বিষয় হলো বাদশাহ আকবরের বানানো দ্বীন ইলাহি মাটির সাথে মিশে গেছে, পৃথিবীর মানুষ গ্রহণ করে নাই। একজন দুর্দান্ত ইসলামী মহাপুরুষ ছিলেন শেখ আহমদ আস-সিরহিন্দি, মুজাদ্দিদে আল-ফিসানি, যাকে আমরা চিনি। মুজাদ্দিদে আল-ফিসানির দুর্বার আন্দোলনের সম্মুখীন হয়ে বাদশাহ আকবরের বানানো দ্বীন ইলাহি মানুষ টিস্যু পেপারের মতো ছিটকে ফেলে দিয়েছে। পৃথিবীর বুকে এখন শুধু ঐতিহাসিকভাবে এটা আলোচিত হয়েছে, কোন পৃথিবীর কোন মানুষ এটাকে গ্রহণ করে নাই। কিন্তু তার বানানো ক্যালেন্ডার এখনো চলমান আছে। যদিও আমরা জানি এই ক্যালেন্ডার আমাদের কৃষির সাথে যুক্ত, এটা আসলে কৃষির সাথে যুক্ত নয়, এটা ওই দ্বীন ইলাহির সাথে যুক্ত হয়ে আসছিল। আমরা এটাকে কৃষির সাথে যুক্ত করে এরপরে আবার ওই যে আমাদের ঋতুর সাথে যুক্ত করে এটাকে গণনা করার চেষ্টা করি। যাহা হোক, প্রশ্ন হলো মুহররমের 1 তারিখকে উদযাপন হয় না, আমরা জানিও না। পহেলা বৈশাখ আসার বহু আগ থেকে এসো হে বৈশাখ বইলা বইলা আমরা কুলার মধ্যে এসো হে বৈশাখ দিয়া স্লোগান উঠাই, এরপরে বিভিন্ন বেলুন ফুলাই, গেঞ্জি বানাই, আরো কত কিছু দিয়ে এটাকে প্রচার করি। 31st নাইট আয়োজন হয়, পহেলা জানুয়ারি আয়োজন হয়, উদযাপন হয়, আলোচনা হয়। পহেলা মুহররম এত মাজলুম কেন? পহেলা মুহররম এত মাজলুম কেন? এটা আলোচনায় আসে না কেন? এর মূল কারণ হলো পহেলা জানুয়ারির সাথে ধর্মের সম্পর্ক নাই, পহেলা বৈশাখের সাথে ধর্মের সম্পর্ক নাই, পহেলা মুহররমের সাথে ধর্মের সম্পর্ক আছে। আর ধর্মের মধ্যে হালাল আর হারাম আছে। বলেন, ধর্মের মধ্যে কি আছে? হালাল আর হারাম আছে। যেহেতু পহেলা বৈশাখে ধর্ম নাই, হালাল হারামের বিচার নাই। যেহেতু পহেলা জানুয়ারিতে ধর্ম নাই, হালাল হারামের বিচার নাই। পহেলা মুহররমে ধর্ম আছে, হালাল হারামের বিচার আছে। এজন্য পহেলা মুহররমে পহেলা বৈশাখের মতো চলে না, পহেলা মুহররমে ধর্ম আছে। এজন্য পহেলা জানুয়ারির মতো চলে না। 31st নাইট নামক উদযাপন করে নষ্টামি আর বান্দ্রামি প্রতিষ্ঠা ইসলামের পহেলা মুহররমে চলে না। তার পহেলা বৈশাখের নামে পান্তা ইলিশ দিয়ে যেই নগ্নতা দেশের মধ্যে ছড়ানো যায়, পহেলা মুহররমে সেটা ছড়ানো যায় না। যদ্দরুন যার মধ্যে হালাল হারাম আছে, তার মধ্যে নিয়মতান্ত্রিকতা আছে, যার মধ্যে ঈমান আছে, তার মধ্যে সিস্টেম আছে, যার মধ্যে ইসলাম আছে, তার মধ্যে মানার মেনে চলার কানুন আছে। এজন্য পহেলা মুহররম কোন ছাগল, কোন নষ্ট, কোন বান্দর, কোন জানোয়ার পালন করতে পারে না। পক্ষান্তরে বাকি দুইটার মধ্যে যেহেতু ইসলাম নাই, যেহেতু ঈমান নাই, যেহেতু শরীয়ত নাই, যেহেতু হালাল হারাম নাই, যেহেতু গার্লফ্রেন্ড নিয়ে চলা যায়, যেহেতু নাইট ক্লাবে যাওয়া যায়, যেহেতু মাদকের আড্ডা দেওয়া যায়, যেহেতু পান্তা ইলিশের নামে নগ্নতা ছড়ানো যায়, এজন্য পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি পালিত হয়, পহেলা মুহররম পালিত হয় না। পহেলা মুহররমের সাথে কোরআনের সম্পর্ক, এজন্য কোনো ছাগল রাস্তায় নামে না। পহেলা মুহররমের সাথে কোরআনের সম্পর্ক, এজন্য কোনো বানর রাস্তায় নামে না। পহেলা বৈশাখের সাথে কোরআনের সম্পর্ক নাই, এজন্য রাস্তায় রাস্তায় জানোয়ার দেখবেন, জানোয়ার দেখবেন, জানোয়ার রাত্রি নষ্ট করে, দিবস নষ্ট করে, চরিত্র নষ্ট করে, সতীত্ব নষ্ট করে, অজস্র সম্পদ নষ্ট করে, দেশের নিয়মতান্ত্রিকতা নষ্ট করে, উশৃঙ্খল পরিবেশ তৈরি করে। কেন? ওর মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, হালাল নাই, হারাম নাই। আর মুহররমে হয় না কেন? জানি না কেন, উদযাপন নাই কেন? এর কারণ এর মধ্যে হালাল আর হারাম আছে, কানুন আছে, এর মধ্যে কানুন আছে। ও ভাই, মুহররমের 1 তারিখের হিসাব রাখা আমাদের জিম্মাদারি। মুহররমের 1 তারিখের হিসাব রাখা আমাদের জিম্মাদারি। পহেলা বৈশাখের হিসাব রাখার কোনো দরকার নাই, মুসলমান হিসেবে কোনো দরকার নাই। পহেলা মুহররমের হিসাব রাখা জরুরি, কারণ আমার ঈমান, ইসলাম, শরীয়ত মুহররমের সাথে সম্পর্ক, মুহররমের সাথে সম্পর্ক। কিন্তু পহেলা জানুয়ারির সাথে দুনিয়ার কার্যক্রমের সাথে সম্পর্ক।
দুনিয়ার সব কাজ জানুয়ারির সাথে সম্পৃক্ত। যা হোক, আজকে মুহররমের প্রথম তারিখ, আমাদের হিসাব রাখতে হবে। যদি সারা দেশের 2-1 লোকেও হিসাব না রাখে আরবি ক্যালেন্ডারের, তবে সারা দেশের সকল মুসলমান গুনাহগার হবে। আল্লাহর মেহেরবানি, আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমাদের আরবি মাসের একটা গণনা, একটা হিসাব চলমান আছে। যতদূর আমরা সাধারণরা কিন্তু বেঁচে যাচ্ছি, নচেত এটা গণনা হিসাব রাখা, মনে রাখা, এই অনুপাতে জীবন কাটানো, এটা ফরজে কিফায়া। এক পক্ষ বা কিছু পক্ষ যদি এটা পালন করে, সব পক্ষের জিম্মাদারি আদায় হয়ে যায়। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস হলো মুহররম মাস। নবীজি বলেন, আল্লাহর কাছে রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম মাস। মুহররম মাসে একটা গুরুত্বপূর্ণ দিবস আছে, যেই দিবসটাকে আমরা আশুরার দিবস মনে করি। আশুরার দিন, আশুরা, এই দিনের রোজা রাখা বর্তমানে মুস্তাহাব। আশুরার দিনের রোজা রাখা বর্তমানে মুস্তাহাব। একটা সময় আশুরার দিনের রোজা রাখা গুরুত্বপূর্ণ ছিল, ফরজ পর্যায়ের ছিল। আমাদের নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। মদিনায় তো ইহুদিদের বসবাস ছিল বেশি, মক্কায় মুশরিকদের বসবাস ছিল বেশি। মদিনা শরীফে যাওয়ার পরে নবীজি দেখলেন যে ইহুদিরা ওই দিন আশুরার দিনে রোজা রাখে। তো আমাদের নবীজি জিজ্ঞেস করেন, ঘটনা কি, এরা এই দিনে রোজা রাখে কেন? তো পরে ওরা উত্তর দিল যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে এই দিনে মুক্তি দিয়েছেন। আনজাহাল্লাহু মূসা ওয়া কওমা, মূসা এবং কওমকে, মূসার কওমকে এই দিনে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া আহলা ওয়া কওমা, এবং আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন ও তার কওমকে, তার দলকে ডুবিয়ে দিয়েছেন। এই জন্য আমরা এই দিনে রোজা রাখতেছি। মজার বিষয়, আমরা রোজা রাখি এই দিনটাকে এই জন্য মনে রাখি যে এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এই দিনে ফিরআউনের মতো জালিম অত্যাচারীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এই জন্য মনে রাখি। যেমন বাংলাদেশে এখন 5ই আগস্ট মনে রাখে, এটা মানে কি ছুটির দিনও ঘোষণা হয়ে গেছে, করতেছে করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই কারণে রোজা রাখতে হয়, যদি এই কারণে রোজা রাখতে হয়, তো আমরা তো এই ব্যাপারে রোজা রাখার হকদার বেশি। আমরা তো এই ব্যাপারে রোজা রাখার হকদার বেশি। সুতরাং আগামী বছর থেকে তোমরাও এই দিনে রোজা রাখো। সেই দিন থেকে আমাদের জন্য আশুরার দিনে রোজা রাখা আমল চালু হয়ে গেল। মজার বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য অন্য সকল থেকে আলাদা একটা নির্ধারিত রোজা রাখার আমলের পূর্ণ একটা মাস দান করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। ওই রোজা কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই মাস হলো রমজান মাস, যেই মাসে কোরআন নাযিল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা রমজান মাস পেয়ে গেলাম। তো এরপর থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আশুরার দিনের রোজাটাকে ফরজ পর্যায় থেকে মুস্তাহাব পর্যায়ে এনে দিয়েছেন, কারণ আমাদের ফরজ পর্যায়ের রোজা 1 মাসের রোজা রয়েছে। সেই রোজা ফরজ হওয়ার পর থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ, আর আশুরার দিনে রোজা রাখা মুস্তাহাব। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে শুধু একদিন রোজা রাখবা না, তার আগের দিন 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা রাখো। সুস্পষ্টভাবে 9 তারিখ মিলিয়ে 2 দিনের কথা আসছে। এখন যেখানে একদিন আগের সুযোগ থাকে, সেখানে একদিন পরেরও সুযোগ থাকে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, তোমরা একদিন আগে মিলিয়ে 2 দিন রাখো, অথবা একদিন পরে মিলিয়ে 2 দিন রাখো, তবে উত্তম হলো আগে একদিন পরে একদিন মিলিয়ে 3 দিন রোজা রাখা। আচ্ছা,
প্রশ্ন হলো আশুরার একদিন রোজা রাখবো না কেন? একদিন আগে মিলিয়ে দুদিন রাখবো কেন? অথবা একদিন পরে মিলিয়ে দুদিন মিলাবো কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মাধ্যমে তোমাদের কর্ম ইহুদিদের কর্ম থেকে আলাদা হবে। কথা ভালো করে বুঝেন, এর মাধ্যমে তোমাদের কর্ম ইহুদিদের কর্ম থেকে আলাদা হবে। আজীব বিষয়। তার মানে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। তোমরা ইহুদি এবং নাসারা, নাসারা মানে খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, ওরা এক গ্রুপ অন্য গ্রুপের বন্ধু। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা এক গ্রুপ আরেক গ্রুপের বন্ধু। এইজন্য দুইজনে ঝগড়া লাগলে মাঝখানে বড়জনে কি করে? মীমাংসা করে দেয়। কি বলেন? দুইজনে ঝগড়া লাগলে মাঝখানে বড়জনে কি করে? মীমাংসা করে দেয়। এখন ইসরায়েলি ইরানে ঝগড়া লাগছে, তো ওরা মীমাংসা না করবে, হ্যাঁ 180টা সহ বিমান লইয়া পাঠাইয়া এদের উপর আক্রমণ করতেছে। কি কারণে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা রসুনের কোষের মতো একটা আরেকটার বন্ধু। আল্লাহ বলে হেরা এসে এখানে মীমাংসা করবে, তোরা ঝগড়া করিস না। যে ঘোষণাটা পরে হলো যুদ্ধবিরতি, এই ঘোষণাটা ইরানে হামলা করার আগে করলে সমস্যাটা কি ছিল? না, মাইরে দিছে। ওই যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি আর নাসারা বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা দুইজন এক গ্রুপ আরেক গ্রুপের বন্ধু, তোমরা তাদেরকে বন্ধু বানাইও না। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এবার আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারাই, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারাই তাদেরকে বন্ধু মেনে নিবে, ফাইন্নাহু মিনহুম, তোমাদের তাদেরকেই ওদের দলে গণ্য করা হবে। তার মানে পৃথিবীর যে কোনো মুসলমান ইহুদিদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, কর্মক্ষেত্রে অথবা অন্য কোনোভাবে যদি বন্ধু বানায়, তো আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই মুসলমানটাকে ইহুদি হিসেবেই গণ্য করা হবে। যে মুসলমান খ্রিস্টানকে বন্ধু বানায়, সে মুসলমানকে আল্লাহ খ্রিস্টান হিসেবে গণ্য করবেন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারাই তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, তোমাদের তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত হবে। হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা শাইআন, যে ব্যক্তি যাকে, মানে যে যার, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার আকৃতি ধারণ করবে আল্লাহ তাকে তাদেরই দলে অন্তর্ভুক্ত গণ্য করবেন। এখন আমরা যাব কোথায়? আমাদেরকে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাবা না। কিভাবে বন্ধু বানাবো না? আন্তরিকভাবে না, কর্মক্ষেত্রেও না, আদর্শের ক্ষেত্রেও, চিন্তার ক্ষেত্রেও, আকর্ষণের ক্ষেত্রেও, মায়া মমতার ভালোবাসার ক্ষেত্রেও, কোন ক্ষেত্রে তাদের সাথে বন্ধুত্ব করার সুযোগ মুসলমানদের নাই। বলেন, মুসলমানদের নাই। যদি মুসলমানরা তাদের জন্য সারা দুনিয়াও খরচ করে, আল্লাহ বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, তুমি যদি খরচ করো দুনিয়াতে যা কিছু আছে সব, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে তোমার প্রতি কোনো আন্তরিকতা তৈরি হবে না। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, দেখবা মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঈমানদারদের প্রতি শত্রুতা পোষণ করে ইহুদিরা, ওয়াল্লাযীনা আশরাকু, 2 নম্বরে শত্রুতা পোষণ করে মুশরিকরা, হিন্দুরা। ওরে ভাই, এজন্যই তো ইসরায়েলের সাথে হিন্দুরা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছি, আসি তোমাদের সাথে, কারণ মুসলমানদের প্রতি তাদের কোনো মহব্বত নাই, আন্তরিকতা নাই। দেখেন না এই আয়াতে কি বলছে, দুনিয়া পুরোটা গিলে খাওয়াইলেও তারা তোমাদের প্রতি বন্ধু মহব্বত রাখবে না, তারা তোমাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করবে না। এবার আল্লাহ তাআলা আবার বলেন সূরা
সূরা তাওবার মধ্যে আল্লাহ কি বলেন, আম হাসিবতুম, খুব খেয়াল করেন, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেব? মুসলমানদেরকে জিজ্ঞেস করছে, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করছো তোমাদেরকে ছেড়ে দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, এবং যতক্ষণ না আল্লাহ তাআলা জানবেন কারা তোমাদের মধ্যে আল্লাহর পথে জিহাদ করেছো, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া অন্যকে গ্রহণ করেছো, ওয়ালা রাসূলিহি, এবং রাসূল ছাড়া অন্যকে গ্রহণ করেছো, ওয়ালাল মুমিনিনা, মুমিনদের ছাড়া অন্যকে গ্রহণ করেছো, ওয়ালিজা, বন্ধু, তোমরা আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনদের ছাড়া অন্য কারে বন্ধু বানাইছো, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আল্লাহ খবর রাখবেন না বা যাচাই করবেন না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড় দিবেন না। তার মানে মুসলমান কোন অবস্থাতেই মুমিন ছাড়া পৃথিবীর অন্য কোন জানোয়ারের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। কোন দৃষ্টিতে বন্ধুত্ব রাখতে পারে না? আজকে তো অজস্র টুপিওয়ালারা ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের চামচামিয়ার দালালি করে, অজস্র জুব্বাওয়ালারা, অজস্র কপালে সেজদার দাগ হয়ে যাওয়া মানুষগুলো ইহুদিদের, খ্রিস্টানদের এবং মুশরিকদের দালালি করে। অজস্র, এক দুজন না, অজস্র শান্তির বাণীতে কথা বলে, সুন্দর সুন্দর আকৃতিতে কথা বলে, অথচ পর্দার আড়ালে তারা অন্যের চামচামি, পর্দার আড়ালে তারা দেশ এবং ধর্মের বিরুদ্ধে অগণিত চক্রান্তের সাথে সম্পৃক্ত থাকে, চক্রান্তের বীজ বুনতে থাকে। এজন্য আল্লাহ তাআলা সব জানেন। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, দেখো তোমরা যা করো আমি সব সম্পর্কে অবগত আছি। মানুষ যা করে আল্লাহ সব সম্পর্কে অবগত আছেন। ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, তুমি মুমিন ছাড়া অন্য কার সাথে বন্ধুত্ব রাখছো, এই খবর আমার আছে, এই খবর আমার আছে। আচ্ছা এবার বলেন, এতক্ষণ যে আয়াতগুলো আমরা পড়েছি, এতক্ষণ যে কথাগুলো আমরা বলেছি, এর দ্বারা কি বোঝা গেল? কোন মুসলমান কোন কাফেরের সাথে বন্ধুত্ব রাখতে পারবে না। আয়াতে আল্লাহ তাআলা সূরা নিসা এর মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, যে সকল মুসলমানরা কাফেরদেরকে বন্ধু বানায়, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়া অন্য কোন কাফেরকে বন্ধু বানায়। কেন বানায়? ইজ্জতের তালাশে, মানে তাদের কাছে গেলে ইজ্জত পাবে। 10 বছর যাবত তাদের ঘরে বৈশা বৈশা প্ল্যান প্রোগ্রাম কইরা দেশে আইসা তাদের চামচামি করলে তাদের কাছে ইজ্জতের একটা আসন তৈরি হবে। আল্লাহ জি বলতেছেন, এমন কোন কিছু তোমরা ভাবছো? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি তাদের কাছে ইজ্জত তালাশ করছো? ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের একক মালিক হলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলাই ইজ্জতের ইজ্জতদাতা, আল্লাহ তাআলাই ইজ্জত দান করেন। আরে ভাই, ইজ্জতের মালিক তো আল্লাহ, ইজ্জতের রব তো আল্লাহ। সূরা সাফফাতের মধ্যে আছে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা, ইজ্জতের মালিক হলেন আল্লাহ, ইজ্জতের রব হলেন আল্লাহ। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা, সমস্ত ইজ্জতের মালিক হলেন আল্লাহ, মুমিন, রাসূল এবং মুমিনরা। সুতরাং ইজ্জত আল্লাহর কাছে, ইজ্জত আল্লাহ দান করেন, ইজ্জত মুমিনদের জন্য। তুমি কাফেরদের চামচামি কইরা ইজ্জতের মালিক হইবা, কখনোই হতে পারে না। সময়ের ব্যবধানে কয়েকদিন তুমি ললিপপের ইজ্জত চুষবা, কিন্তু একটা সময় আসবে তোমাকে মানুষ টিস্যুর পেপারের মতো ছিটকে ফেলে দিবে। বেইজ্জত এবং লাঞ্ছনার গহ্বরে তোমাকে নিমজ্জিত হতে হবে। আপনি দেখেন না, গত 15 বছরের ইজ্জতের দাপটওয়ালারা আজকে হেগো বাগান বাড়ির দিকে কেউ এক নজর তাকাইয়াও দেখে না। আজকে তাদের নাম কেউ নেয়ও না। ওই আমাদের এলাকায় বিশাল বড় একটা চত্বর বানাইছে ফেনীর হাসপাতালের সামনে। চত্বরের নাম কি দিছে? একজন বড় নেতার নাম দিছে। 5 আগস্টের পরে এটারে ধাক্কায়া ফালায় এখন নতুন নাম দিছে স্বাধীনতা চত্বর। তো নাম চেঞ্জ হয়ে যাবে, ইজ্জতের রমরমা ব্যবসা সময়ের ব্যবধানে হারিয়ে যাবে। মনে রাখবেন, ইজ্জত একটা আকাশ থেকে আসে, ইজ্জত একটা জমিন থেকে উঠে। ইজ্জত আকাশ থেকে আসে, ইজ্জত জমিন থেকে উঠে। যে ইজ্জত আকাশ থেকে আসে সেই ইজ্জত সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। যে ইজ্জত আকাশ থেকে আসে সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত বহাল থাকে। যে ইজ্জত দুনিয়ার নিচে থেকে উঠে এই ইজ্জত অল্প সময় পরিসরে অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে। আমি একটা উদাহরণ আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম জানেন? আচ্ছা বলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম জানেন? আরে কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
150 হিজরিতে ইন্তেকাল করেছেন। বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত হিজরিতে মারা গেছেন? 150 হিজরিতে। আজকে কত হিজরি? 1447 হিজরি। তার মানে আজ থেকে 1300 বছর আগে মারা যাওয়া মানুষটারে আপনি চিনেন? আজ থেকে 1300 বছর আগে মারা যাওয়া মানুষটাকে আপনি চিনেন? কেমন চিনেন? মনে হয় যেন আমার সরাসরি উস্তাদ, এমন চিনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসাইল গুলো শিখে শিখে পড়ে পড়ে জীবন কাটাইতে কাটাইতে এমন ভাবে চিনি মনে হয় যেন তিনি আমার সরাসরি উস্তাদ। আচ্ছা ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে কোন বাদশা ছিলেন কিনা? দুনিয়াতে ছিলেন না? নাম কি? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির যুগের বাদশার নাম বলেন না? আচ্ছা, বাংলাদেশের সর্বপ্রথম প্রেসিডেন্ট কে? আচ্ছা, আইয়ুব খানের আগের সরকারটা কে ছিল? আচ্ছা বলেন তো, এরশাদের আগ মুহূর্তে কে ছিল? তার আগ মুহূর্তে কে ছিল? বাংলাদেশেরটা। ইন্ডিয়ারটা তো জানিই না, জানার প্রশ্নই আসে না। অথচ আশরাফ আলী থানভীকে জানি, কাসেম নানুতুবিকে জানি, আরে হোসেন আহমদ মাদানিকে জানি, আরে আমরা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে জানি, কিন্তু তার যুগের বাদশাকে জানি না। কেন কেন? এর মূল কারণ আকাশ থেকে নাজিল হওয়া সম্মান আজও পর্যন্ত আমার অন্তরে বিদ্যমান, আর জমিন ফাইটা উঠা সম্মান সে মরে গেলে তার বেঁচে থাকতেই মাটির মধ্যে মিশে যায়। এজন্য আপনাদের অর্থমন্ত্রীর একটা রিপোর্ট পত্রিকায় পড়েছি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি সিলেটে গেলে, তার বাড়ি সিলেটে গেলে শত শত গাড়ি সামনে, হুন্ডা সামনে, নেতাকর্মী সামনে, আরে তাকে 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 প্রটোকল দেওয়ার লোকজন সামনে পিছনে, অভাব হয় না। ওনার যখন বয়স হয়ে গেছে, হায়াত আছে, কিন্তু ওনার মান নাই, পদ নাই। এবার উনি সিলেট এয়ারপোর্টে নামছেন, হুইল চেয়ার ঠেলার মানুষ। পত্রিকার রিপোর্ট পড়ছি আমি। এটা হলো দুনিয়ার ইজ্জত, আর ওটা হলো আকাশ আসমানের ইজ্জত। এজন্য ভাইও, ইজ্জতের মালিক কে? কোন অমুসলমানের সাথে বন্ধুত্ব করে ইজ্জতওয়ালা হওয়ার দরকার নাই, হবেনও না। এই যে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাও না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, হেগো কাছে যাই ইজ্জত তালাশ করো। ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক হলেন একমাত্র আল্লাহ, এবং একমাত্র না, সব আইটেমের ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জতের আইটেম কিন্তু ভিন্ন ভিন্ন। আমাদের কমিশনার সাহেব, উনি কমিশনার হওয়ার সূত্রে ওনার একটা ইজ্জত, আরেকজন মসজিদের সভাপতি সাহেব হওয়ার কারণে উনি আরেক ইজ্জত, আরেকজন ইঞ্জিনিয়ার হওয়ার কারণে তার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে ইজ্জত, আরেকজন হাফেজ আলেম হওয়ার কারণে তার একজন একটা ইজ্জত, আরেকজন খতিব হওয়ার কারণে তার আরেকটা ইজ্জত, একজনে খেলায় ভালো করছে এই জন্য তার একটা ইজ্জত, একজনে তেলাওয়াত ভালো করছে এই জন্য তার একটা ইজ্জত, একজনে গান সুন্দর এই জন্য তার একটা ইজ্জত। ইজ্জতের ভিন্ন 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 সেক্টর আছে, আলাদা আলাদা কারণে ইজ্জতওয়ালা হয়। আল্লাহ বলেন ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল প্রকারের ইজ্জতের একক মালিক আল্লাহ। এজন্য ভাইও, যতক্ষণ চকচকা ততক্ষণ ইজ্জত, চকচকা যায় গেলে ইজ্জত জায়গা। গোলাপ ফুলের ইজ্জত কতক্ষণ? যতক্ষণ ঘ্রাণ আসে, যতক্ষণ টনটনা দেয়, তখন এটা বইটা যায়, তখন গোলাপ ফুলের ইজ্জত থাকে না। গোলাপ ফুলের ইজ্জত থাকে না। ইজ্জত থাকে কতক্ষণ? যিনি ইজ্জতের মালিক উনি বলেছেন কিভাবে ইজ্জত দিবেন। এজন্য সহজ কথা হলো, আমাদের নবীজি বলে দিয়েছেন কোন ইহুদিদের সাথে সামঞ্জস্যতা রাখা যাবে না, বন্ধুত্ব রাখা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। কোন দৃষ্টিতে? কোন দৃষ্টিতেই না। ইভেন ইবাদতের দৃষ্টিতেও তাদের সাথে সংযুক্ত রাখা যাবে না, সম্পৃক্ততা রাখা যাবে না। যার কারণে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, তাদের মতো করে রোজা রাখতে গেলে তুমি যদি একক আশুরের রোজা রাখো তো তুমি মুসলমান তাদের মতো হয়ে যাচ্ছ, হওয়ার সুযোগ নাই। আগের দিন একটা রাখো আর পরের দিন আশুরের দিন মিলে দুটা রাখো, যাতে করে তাদের সাথে আমাদের সামঞ্জস্যতা মিলে না যায়। কি আজীব কথা, কি আজীব কথা। এজন্য ভাই কোনোভাবেই না, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত নিজেকে আয়নার সামনে দাঁড়ায় দেখেন, আর একজন ইহুদিকে আয়নার সামনে সামনে ছবি একটা রেখা নিজেকে সামনে পেশ করে দেখেন। ইহুদিদের প্রতিটি কর্ম, প্রতিটি কদম, প্রতিটি আকৃতি আপনার আর আমার আকৃতির সাথে মিলে যাচ্ছে। আয়নার সামনে নিজে দাঁড়াবেন আর একটা ইহুদির একটা আকৃতি সামনে রাখবেন, এরপরে দেখবেন যে তার সাথে আপনার কোন জায়গায় মিলছে। আমার আল্লাহ বলেন, যারাই ইহুদি খ্রিস্টানদের সাথে আকৃতি ধারণ করবে তারাই তাদের দলে অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার জন্য নিজের আমলের দরকার। খতিব সাহেবের মুনাজাত দিয়ে কেউ যদি মুক্তি পেয়ে যেত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলতেন না যে মেয়ে তুমি কবরে গেলে মুহাম্মাদের ওসিলা দিয়ে বাঁচতে পারবা না।
খতিব সাহেবের মুনাজাতে কেউ মুক্তি পাবে না, ও নিজের লুঙ্গির খবর থাকবে না, আপনার মুক্তি দিবে কে? যে খতিব সাহেব মুনাজাত দিয়ে আপনারা তরায় দিবে, তার নিজের লুঙ্গির খবর থাকবে না কিয়ামতের ময়দানে, আপনার খবর নেওয়ার টাইম কোথায়? এজন্য নিজের আমল দিয়ে নিজেকে বাঁচতে হবে, মুক্তির রাস্তা খুঁজে নিতে হবে নিজেকেই। খোদার কসম, আল্লাহ কোরআনে বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে ঢুকতে পারবে, সেই প্রকৃত সফল, সেই প্রকৃত সফল, সেই প্রকৃত সফল। এখন আমি কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করলাম, কি লাভ হবে আপনার জন্য আমি দোয়া করলে? আপনি আমাকে প্রেসার দিলেন, আমার আব্বার জন্য দোয়া করতেই হবে, আমার আব্বার জন্য দোয়া করতেই হবে। তা আপনার আব্বার জন্য দোয়া করে আমার দোয়া করলে কি লাভ হবে যদি আপনার আমল ঠিক না থাকে? যদি আপনার আমল ঠিক না থাকে, দোয়া দিয়ে কি কাম হবে? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ওই যে আমরা ফিকহ কিতাবের মধ্যে একটা মাসআলা পড়ছি, মাসআলা হলো ইন্দ্রা আছে না কুয়া, কুয়ার ভিতরে যদি, কূপের ভিতরে যদি একটা ইঁদুর পড়ে যায়, তাহলে 80 বালতি পানি তুলে ফেললে কুয়ার পানি পাক হয়ে যায়। মজার কথা, একটা ইন্দ্রের মধ্যে ইঁদুর একটা পড়ে মরে গেছে, ময়রা ফুলে গেছে, ফুলে ফেটে গেছে, এখন পানি 80 বালতি তুলে ফেললে কি হয়? কুয়া পাক। আপনি যদি 8000 বালতি উঠান, পাক হবে না? হবে। যেখানে 80 বালতি উঠাইলে হয়, এটা তো 8000 বালতি উঠাইলে হবার কথা। কিন্তু আপনাকে প্রশ্ন হলো, আগে 80 বালতি পানি উঠাবেন নাকি আগে মরা ইঁদুরটা উঠাবেন? 80 বালতি পানি উঠাবেন না আগে মরা ইঁদুরটা উঠাবেন? তা আপনি মরা ইঁদুর ভিতরে রেখে 80 বালতি পানি উঠাইলে কি লাভ হবে? আমার কাজ হলো 80 বছর দোয়া করলাম, আল্লাহ অমুকের আব্বারে মাফ করে দেন, আল্লাহ অমুকের আব্বারে মাফ করে দেন, অমুকের আব্বার জীবনে মরা চিকা পড়ে রয়েছে, এটা উড়ান ছাড়া আমার দোয়া কি লাভ হবে? 80 বালতি না, 80,000 বালতি দিয়েও কুয়া পাক হবে না, যতক্ষণ পর্যন্ত কুয়ার ময়লা আবর্জনা এবং পচা সেই ইঁদুরটা না উঠানো হয়। এখন আপনার জিন্দেগিতে পচা, আমার জিন্দেগিতে পচা ইঁদুর পড়ে রয়েছে, হাজার হাজার কোটি বছর দোয়া দিয়ে কি হবে? হাজার হাজার বালতি পানি উঠেলি কি লাভ হবে? নিজেকে ঠিক করেন, নিজেকে ঠিক করেন, কোন কাজে যেন কোন অমুসলমানের আকৃতির সাথে মিলে না যায়। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নটার জবাব অবশ্যই দিতে হবে। সেটা হলো, যদি আমাদের কোনো আমল পৃথিবীর কোনো অমুসলমানের সাথে মিলে যায়, তাহলে আমরা কি সে আমল ছেড়ে দেব? দেখার বিষয় হলো আমলটা আসলে আমাদের না আসলে তাদের। যদি আসলে আমাদের হয় আর তাদের সাথে মিলে যায়, কোনো সমস্যা নেই। আর যদি আমলটা আসলে তাদের হয় আর আমাদের আমলের সাথে মিলে যায়, তাহলে সমস্যা আছে। যেমন মনে করেন, দাড়ি রাখা, মোষ ছোট করা, দাড়ি লম্বা করা, এই আমলটা আসলে কোনো মুসলমানের না মুসলমানের? পৃথিবীর কোনো অমুসলমান যদি দাড়ি ছোট করে আর দাড়ি লম্বা করে আর মুখ ছোট করে, এখন তো তাদের সাথে আমাদেরটা মিলে গেল। এখন দেখতে হবে যে আসলে আমলটা আমাদের না তাদের। আসলে আমাদের তারা নিয়েছে আমাদেরটা, তার সাথে মিলে যাক, সমস্যা নেই। পক্ষান্তরে কপালের মধ্যে সিন্দুর লাগানো, এটা কি আসলে আমাদের না আসলে হিন্দুদের? কোন মুসলমান যদি এটাকে নিজের মতো করে লাগাইতে চায়, তাহলে এটা আসলে আমাদের নয় বলে আপনি ওটার সাথে যেতে পারবেন না। যেহেতু আসল আমলটা কার, যদি আমার হয় আর তাদের সাথে মিলে যায়, সমস্যা নাই। যদি আসল আমল তাদের হয় আর আমার তাদের সাথে তাদেরটা গ্রহণ করে আমি যদি তার সাথে মিলে যাই, তাহলেই সমস্যা। আল্লাহ তাআলা এখানেই বলতেছেন যে আসলে আমলটা কার সেটা তদন্ত করো এবং তাদের সাথে মিলে না যায় এমন ভাবে চলো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। এখন যদি ওই যে ওই দিন গত সপ্তাহে বললেন না, কি একটা ছেলে আবির একটা ছেলে আছে, সে আমার বলতেছে, হুজুর আমাদের একজন আছে যে লোকটা গত মাসে ইতিকাফ মানে গত রমজান ইতিকাফ করছে, এখন এই লোকটা মদ খায়। তো উনি কয় যে আমি তো মদ খাই, আমার তো 40 দিনের নামাজই কবুল হয় না, তো কি দরকার আছে নামাজ পড়ে? আচ্ছা, গাবতলী বাস কাউন্টারে সম্ভবত বেশ কয়েক বছর আগের কথা, দুটা ছেলে পারস্পরিক মানে হাসাহাসির মধ্যে ঝগড়া করতেছে, তর্ক করতেছে। তা আমি ঘটনাচক্রে এখানে পড়ছি, একজনের দাড়ি আছে আর একজনের দাড়ি নেই, একজনের দুজনের আবার পোশাক প্যান্ট শার্ট। তো যার দাড়ি নাই সে আমার কি কয়, হুজুর এবারে দাড়ি রাখছে নামাজ পড়ে না, এবারে দাড়ি রাখছে নামাজ পড়ে না। তাই আমি বললাম যে আপনি পড়েন না, আপনার নামাজও পড়েন না, দাঁড়িয়ে রাখেন নাই, বুঝেন নাই? হেবেটা দাড়ি রাখছে নামাজ পড়ে না, এই অভিযোগটা সে আনতেছে। দাড়ি রাখলে নামাজ পড়বো না কেন? আমি জিজ্ঞেস করছি আপনি পড়েন না? হ্যাঁ, তো দাড়ি রেখা নামাজ পড়ে নাই, অন্তত একটা করছে আরেকটা করে নাই। আপনি তো দাড়িও রাখেন নাই, নামাজও পড়েন না, তা আপনি কচুকে আমি ইমামতি করতাম এক সময়।
একজন লোকে আমার এসে জিজ্ঞেস করতেছে, হুজুর যারা সুদ খায় এদের বাড়িতে আপনি দাওয়াত খান না? মানে বেটা আমার পেশায় ধরবো, কোন জায়গা পর্যন্ত নিবো আল্লাহ জানে। জিজ্ঞেস করে যারা সুদ খায় এদের বাড়িতে আপনি দাওয়াত খান না? তা আমি জিজ্ঞেস করলাম আপনি খান না? কহ খাই। আমি টাস করে গেলাম যে আপনি সুদও খান দাওয়াতও খান, এটা কই আমি আসতেছি লেগে। আমি তো অন্তত একটা খাই। কে সুদ খায় কে সুদ খায় না এটা কি আমার খবর নেওয়ার টাইম আছে নাকি? আমার দাওয়াত দিয়েছেন একজন মুসল্লি, আমি গেছি খাইছি। হের পিছন থেকে দূরবীন দিয়ে তালাশ করা, বেটা কোত্থেকে কামাই করে কোন জায়গা থেকে আনে, হের পাশে খাবো না না খাবো, এত তদন্তের সময় তো আমার নাই। তো লোকটা কি করলো? দাড়ি রাখলো, নামাজ পড়লো না, আর হ্যাঁ দাড়িও রাখে নাই, নামাজও পড়ে না। এখন আপনি বলেন, আপনি যিনি করলেন মদ খান বলে 40 দিন নামাজ কবুল হয় না, এই ধারণা থেকে আপনি নামাজ পড়েন না, তা আপনি অপরাধ কোটা করলেন? মদও খাইলেন, নামাজও পড়লেন না, তা আপনি অন্তত নামাজটা ঠিক রাখেন। একটা দিন মদ ছেড়ে দিবেন, অথবা অন্তত নামাজ ধরে রাখার কারণে আপনার জীবনের নামাজ নাই, আমল নামা নামাজ শূন্য তো হবে না। আরে আমল নামা তো নামাজ শূন্য হবে না, এখন তো গুনাহ গুনাহ গুনাহ। কথা মনে রাখবেন, একজন লোকে ইবাদত করে গুনাহও করে, আরেকজন লোকে ইবাদত করে গুনাহ করে না, আরেকজন লোকে গুনাহ করে ইবাদত করে না, আরেকজন লোকে গুনাহও করে না ইবাদতও করে না। চারটা আইটেমের লোক, গুনাহ ইবাদত করে গুনাহ করে না, ইবাদত করে গুনাহও করে, আরেকটা হলো ইবাদত করে না গুনাহ করে, আরেকটা হলো ইবাদত করে না গুনাহ করে না। এখন আপনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ গুনাহ না করত, গুনাহ করে তওবা না করত, তবে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে, তোমাদেরকে ধ্বংস করে নতুন আরেক জাতি বানাতেন যারা গুনাহ করত, তওবা করত। গুনাহ করি বলে ইবাদত করব না, হতেই পারে না। আরে আমি ইবাদত করি গুনাহ করব না, হতে পারে না। আমার ইবাদত চলবে, পাশাপাশি গুনাহ হয়ে যাবে। আমি গুনাহ করব তো, গুনার পরে আমি তওবা করব তো। যদি গুনাহ না করতাম তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করে দিতেন, যদি তওবাও না করতাম তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করে দিতেন। সব মানুষ যদি গুনাহগার হয়, তওবাকারী না হয়, আল্লাহ সবাইকে ধ্বংস করে দিবে। সব মানুষ যদি মানুষ না থেকে ফেরেশতা হয়, তা আল্লাহ এগুলো ধ্বংস করে দিবে। এত ফেরেশতার দরকার নাই, ফেরেশতা তুমি বানায় রাখছি, খালি ইবাদত করস গুনাহ করস না কেন? আল্লাহ এদেরকে রাখবে না। ইবাদত করবা গুনাহ করবা না, হতে পারে না। গুনাহ করবা ইবাদত করবা, আবার গুনাহ করবা তওবা করবা না, হতে পারে না। গুনাহ করবা তওবা করবা, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই গুনাহগার, তবে উত্তম গুনাহগার হলো যে গুনাহ করার পরে তওবা করে। এখন আপনি চিন্তা করলেন, আমি তো মদ খাই, আমার মদ খেলে তো 40 দিন নামাজ কবুল হয় না, সুতরাং নামাজে পড়তাম না, তো আমার উপায়টা কি হবে? উপায়টা কি হবে? এজন্য ভাই আমি মুযাকারাতান, আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহর ওয়াস্তে, জীবন চলার পথে যে কোনো একটা উসিলা তালাশ করা, যে আমি অন্তত মুক্তির পথ আছে কিনা। আমি যদি এই আমলটা অন্য কারো কাছে পাইতাম, তারে আমি ছাড় দিতাম কিনা। যদি দিতাম, তবে আমি আশা করি যে আমার এই আমলটার দ্বারা আমার আল্লাহ আমাকে ছাড় দিবে। কিছু কাজ করা, এর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো কোন মুসলমান অমুসলমানের আকৃতি ধারণ করব না, ইনশাআল্লাহ বলেন। কোন মুসলমান অমুসলমানের সাথে আকৃতি ধারণ করব না। আমি এখানে আজকে আপনাদেরকে একটা ওয়াদা নিতে চাই। আমার প্রচন্ড মনের আগ্রহ, মনের আশা অনেক দিন থেকে, যে আমি ইয়াং সাথীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে একটা ইউথ কনফারেন্স করব। তাদেরকে আমি হাতে ধরে ধরে কয়েকটা পয়েন্টে আলোচনা করব, এবং পর্যায়ক্রমে, যেহেতু সামনের দিনগুলো প্রচন্ড এবং ভয়ঙ্কর ফিতনার দিন, স্পিরিটে আগত ভয়ঙ্কর ফিতনার দিন, এখানে আমরা ধরতে হবে, যুক্ত থাকতে হবে। আজকে আমার একটা আপনাদের কাছে আবদার, আল্লাহর ওয়াস্তে টাকনুর নিচে কাপড় পরিধান করব না। বলেন বলেন ইনশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় পরিধান করব না ইনশাআল্লাহ। আজ থেকে বলেন, আজ থেকে টাকনুর নিচে কাপড় পরিধান করব না। এই প্রসঙ্গে লম্বা আলোচনা আছে, আমি শুধু একটা হাদিস শুনে আপনাকে। قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطرا। যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের নজর করবেন না।
আল্লাহর রহমতের নজর ছাড়া কিয়ামতের ময়দানে বাঁচার কোনো পথ নাই। আমি ইনশাআল্লাহ জানতে চাই, দেখতে চাই আমার দুনিয়া মসজিদে আমার মুসল্লিগণ, এর মধ্যে থেকে বিশেষ করে যুবক ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আবারও বিশেষ অনুরোধ, নবীজির এই সুন্নত পালনের জন্য আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করব না। আপনার অন্তরে অহংকার নাই, এটা বুঝার দুই উপায়। অন্তরে অহংকার নাই, এটা দুটার বুঝার কয় উপায়? এক, টাকনুর নিচে কাপড় না থাকা। দুই, মাথার উপরে লম্বা লম্বা চুল না ছাড়া। এই দুটার মাধ্যমে বোঝা যায় বেটার মধ্যে অহংকার নেই। যে বেটার মাথার চুল লম্বা লম্বা এবং পিছনে ছোট ছোট মাঝে মধ্যে মস্তানি করে, অহংকার আছে। টাকনুর নিচে যারা কাপড় পরে, অহংকার আছে। আপনার মধ্যে দুই বিষয়, হয়তো আপনি অমুসলমানের সাথে আকৃতি ধারণের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন, অথবা আপনি নিজের অন্তরে অহংকার লালনের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন। যে লোকটা টাকনুর নিচে কাপড় পরিধান করবে না, সেই লোকটা দুই বিপদ থেকে বেঁচে যাবে। এক নাম্বার অহংকার থেকে বেঁচে যাবে, দুই নাম্বার অমুসলমানের সাথে সম্পৃক্ততা বা সামঞ্জস্যতা থেকে বেঁচে যাবে। এজন্য ইনশাআল্লাহ প্রত্যয় গ্রহণ করুন। আমারে কেউ মনোবাদ করব বলুক, আরে আমাকে কেউ খারাপ বলবে বলুক। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ইতিহাস, আমি এক মিনিটে ইতিহাসটা বলি। নবীজি যখন ওই যে উমরা করার জন্য মক্কায় আসতেন, হুদাইবিয়ার সন্ধি যখন হলো, হুদাইবিয়ার সন্ধি, তখন আমাদের নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা পাঠাইছেন। কেন পাঠাইছেন? ওদেরকে বলার জন্য যে আমরা নবীজি মাত্র তাওয়াফ করে চলে যাবেন, এই উদ্দেশ্যে আসছে, অন্য কোনো উদ্দেশ্য নাই। এটা শুধু ওদেরকে জানায় দাও, এই কথার জন্য পাঠাইছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। মক্কায় তার ছোটকালের বন্ধু, আপন চাচাতো ভাই, ছোটকালের বন্ধু এবং চাচাতো ভাই, একদম ঘনিষ্ঠজন, তিনি এখন মক্কার লিডার। যেহেতু উসমান গনি, তিনিও বড়, ইনিও বড়, মক্কারে তিনি অনেক বড় একজন লিডার। তার বাসায় গেছেন, যাওয়ার পরে ওনার কাছে গিয়ে আলোচনা করতেছেন যে ভাই আমি আসছি এই জন্য নবীজির কাছ থেকে এই ঘোষণা নিয়ে আসছি যে নবীজি মাত্র 2 দিনের মধ্যে তাওয়াফ শেষ করে চলে যাবেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক দেখছেন টাকনুর উপরে। পোশাক কই? টাকনুর উপরে। তো ভাই বলতেছে তোমার পোশাকটা দেখতে কেমন দেখা যায়? বড় বড় লিডারদের কাছে যাইবা, দেখলে কি করব? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উত্তর দিয়েছেন, হাকাদা ইজরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির পোশাকটা এমনই। সুবহানাল্লাহ। আমাদের নবীজির পোশাকটা এখন, এই পোশাকের নবীজিকে কেউ যদি অসুন্দর বলে, তো সারা দুনিয়ায় আমার অসুন্দর বললে কি হবে? যা নবীজি নিয়েছেন তা আমি নিচ্ছি, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়েছেন তা আমি নিলাম। তো আমারে যদি কেউ ওল্ড কয়, আমারে যদি কেউ পাগল কয়, আমারে যদি কেউ বলে যে কেমন খ্যাত লাগে, বলুক না রে ভাই, কোনো সমস্যা তো নাই। হাকাদা ইজরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকটা এমনই। সুতরাং আমরা আজ থেকে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, টাকনুর নিচে কাপড় পরিধান করব না ইনশাআল্লাহ। আজকে একটা আমল আমি যুবক ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করতে চাই, প্রতি মাসে অন্তত একবার, প্রথম সপ্তাহে জুমার পরে মাত্র 10 মিনিট 20 মিনিট, যদি আপনারা আগ্রহী হন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রতি মাসে একবার জুমার পরে 10-20 মিনিট আমরা শুধু হাতে ধরে ধরে বলবো, ভাই এটা করব, ভাই এটা করব না, ভাই এটা করব, এটা করব না, আমার সামনে এই অসুবিধাগুলো আসবে, আমি এভাবে এটাকে ট্যাকেল দিতে হবে, আমি এই অসুবিধার সম্মুখীন হব, এটাকে আমাকে এভাবেই এটা অতিক্রম করতে হবে। এরকম কিছু প্রোগ্রাম আমরা করতে চাই। আল্লাহর ওয়াস্তে আমি আমার সকল মুসল্লির কাছে আজকের একটা আমল এবং প্রথম আমল, কাফের মুশরিকদের সাথে সামঞ্জস্যতা থেকে দূরে থাকার জন্য প্রথম আমল, টাকনুর নিচে কাপড় পরিধান করব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।